এরকম রসালো মুচমুচে জিলেপি কিভাবে বাড়িতে বানাবেন সেটাই কিন্তু আজকে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে, আর এটা দেখা মাত্রই কিন্তু বানাতে ইচ্ছে যাবে। একটা জিলিপি ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দেব এটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে একবার বানাতে শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনবেন না। জিলিপিটা যখন ভাঙছিলাম অবশ্যই কিন্তু আপনারা আওয়াজটা শুনতে পেয়েছেন, কতটা মুচমুচে একদম রসালো আপনাদেরকে একদম চোখের সামনে দেখিয়ে দিলাম। তো চলুন, অনেকক্ষণ কথা বলে ফেলেছি, আর এই রকম রাবড়ির সঙ্গে গরম গরম জিলিপি যদি হয় তাহলে তো আর কোনো রকম কথাই হবে না। তো ঝটপট করে জিলিপি বানানোটা শুরু করছি। প্রথমে একটা খালি বাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই খালি বাটির যে মাপটা আছে সেই মাপ নিয়েই কিন্তু চিনি আর ময়দাটা নেব। তো এইখানে দেখুন চিনির পরিমাণটা 1 বাটি পরিমাণে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে জল। 1 বাটি চিনির জন্য হাফ বাটি পরিমাণে জল লাগবে। যদি জলের পরিমাণটা বেশি দেয়া হয় তাহলে চিনির শিরা ঘন হতে একটু সময় লাগবে, সেই জন্য জলের পরিমাণটা একটু কম রাখবেন। আর চিনির শিরাটা কিন্তু ঘন রাখতে হবে। যদি পাতলা রাখা হয় তাহলে কিন্তু জিলিপিটা চিনির শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যাবে, সেই জন্য একটু চিনির শিরাটা ঘন রাখতে হবে। তো এইখানে দেখুন আমি আস্তে আস্তে চামচ দিয়ে একটু গুলে নিচ্ছি জলের সঙ্গে, তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। এবার এখানে একটা এলাচ দিয়ে দেব। এখানে ফ্লেভারের জন্য এলাচটা দিয়েছি, আপনারা যদি না পছন্দ করেন তাহলে এলাচটা দিতে হবে না। এখানে দেখুন চিনিটা অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, আর চিনির শিরাটা কিন্তু অনেকটাই বেশ ঘনও হয়ে গেছে দেখে মনে হচ্ছে। জিলেপির কালারটা একটু সুন্দর দেখার জন্য আমি এইখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব, তাহলে জিলেপির কালারটাও দেখতে সুন্দর লাগবে। তার বাড়িতে যদি বানানো হয় তাহলে ফুড কালার দেওয়ার দরকার নেই, এমনিই খেতে ভীষণই সুন্দর হবে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন। চিনির শিরাটা এবার চেক করে দেখে নেব চিনির শিরা রেডি হয়েছে কিনা। তার জন্য চামচের মধ্যে অল্প একটু চিনির শিরা নিয়ে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে চামচটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর যদি গরম অবস্থায় চেক করা হয় তাহলে কিন্তু বোঝা যাবে না, একটু ঠান্ডা হয়ে গেলেই চিনির শিরাটা কিন্তু ঘন হয়েছে কিনা সেটা বুঝতে পেরে যাবেন। সেই জন্য দেখুন আমি অল্প করে চামচের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো এইখানে চিনির শিরাটা যখন ঠান্ডা হয়ে গেছে আঙুলের মধ্যে দিয়ে দেখলাম ভালোই একটা চটচটে ভাব এসে গেছে। তো এই রকম ঘন অবস্থায় চিনির শিরাটা বন্ধ করে দিতে হবে। এবার এইখানে একটা বাউল নিয়ে নিয়েছি, আর বাউলের মধ্যে 1 বাটি পরিমাণে ময়দা দিয়ে দেব। যদি আপনারা পরিমাণটা বেশি কম করতে চান অবশ্যই করতে পারেন। তো এইখানে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি, খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। এটা স্বাদের জন্য অপশনাল, আপনারা যদি না চান দিতে হবে না। আর এইখানে দেখুন একদম ছোট চামচের 1 চামচ ইনো নিয়েছি, আর এইখানে 1 চামচ গাওয়া ঘি নিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নেব। ময়দাটা মাখতে মাখতে এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। ময়দাটা এখানে দেখুন সুন্দর করে একদম ময়ান দেয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। তো এইখানে কিন্তু ব্যাটারটা লক্ষ্য রাখতে হবে খুব যেমন পাতলা না হয়, একদম ঘন একটা ব্যাটার বানাতে হবে, তাহলে জিলিপিগুলো একদম সগল হয়ে ফুলে উঠবে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। এখানে দেখুন বন্ধুরা সুন্দর করে আমি ময়দার ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এইখানে কোনো ময়দার মধ্যে লাম্পস নেই, একদম সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এই রকমই ঘনত্বের ব্যাটার কিন্তু রেডি করতে হবে। আর ময়দার সঙ্গে কিন্তু একবারে অনেকটা পরিমাণে জল দিতে যাবেন না,
তাহলে কিন্তু ময়দার যে ব্যাটারের ঘনত্বটা থাকবে সেটা ঠিক করতে পারবেন না। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেবেন। আমি একটা খালি বোতল দিয়েই আজকে কিন্তু জিলেপিটা বানাবো। তো দেখুন এইখানে বোতলের ঢাকনাটা খুব সুন্দর করে একটু ছেদ করে নিয়েছি, আর একটু জিলিপিগুলো মোটা রাখবো বলেই ছেদটা একটু বড় করেছি। তো এইখানে দেখুন ব্যাটারের ঘনত্বটাও দেখতে পাচ্ছেন। খালি বোতল, আমরা যেটা জল খাওয়ার পরে বোতল ফেলে দিই, জল খাওয়ার পরে কিন্তু আমরা খালি বোতল ফেলে দিই। তো এই ফেলে দেওয়া বোতল দিয়ে যে সময়ে অনেক কিছু কাজে চলে আসে সেটা কিন্তু আমরা কম বেশি জেনে থাকি। তো আজকের এই খালি বোতল দিয়ে কিন্তু জিলিপিগুলো আমি বানিয়ে নেব। তো এইখানে দেখুন বোতলের মুখে আমি অল্প অল্প করে ডাবুতে করে সুন্দর করে ব্যাটারটা আর ভরে নিচ্ছি। একদম কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট আপনারা জিলিপিগুলো তৈরি করে নিতে পারবেন। এইখানে ময়দা ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই, একদম সঙ্গে সঙ্গে ব্যাটার রেডি করেই জিলিপিগুলো রেডি হয়ে যাবে। তো বোতলের মুখটাকে খুব ভালো করে টাইট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এইখানে আমি তেল গরম করার জন্য ফ্রাই প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছি। তো অবশ্যই চেষ্টা করবেন এই রকম ফ্রাই প্যান যদি থাকে, এতে করে কিন্তু খুব ভালো জিলিপি হবে। আর এইখানে দেখুন তেলটাও সুন্দর গরম হয়ে গেছে, আর আমি খুব তাড়াতাড়ি করে জিলিপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে জিলিপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু গরম তেল ওপর থেকে ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে জিলিপিগুলো উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে দেখুন একটু ফাঁকা হয়ে গেছে, তো সেইখানে আরও দুটো জিলিপি দিয়ে দিলাম। তো এইভাবেই জিলিপিগুলো কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে হবে। আর ওপর থেকে অবশ্যই একটু তেল ছিটিয়ে জিলিপিটা উল্টে দেবেন, তাহলে দেখবেন জিলিপিগুলো একদম ওপর নিচে সগোল হয়ে ফুলে উঠবে। তো এইখানে জিলিপিগুলো আমার দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখতেও কত সুন্দর লাগছে বলুন তো। তো জিলিপি বানানো কত সহজ দেখুন, ময়দা ভিজিয়ে রাখতে হবে না, একদম ঝটপট করেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি এইখানে জিলিপিগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেভাবে জিলিপিগুলো ভেজে দেখালাম সেইভাবে কয়েকটা জিলিপি দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরেই কিন্তু গরম গরম জিলিপিগুলো আর যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো এইখানে আপনাদেরকে আর একটা ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি। চিনি শিরাটা একটু চেক করে দেখে নেবেন, যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা করে একটু গরম করে নেবেন। তো আমি চিনি শিরাটা একটু হালকা করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন গরম গরম জিলিপিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইখানে চিনি শিরার মধ্যে 1 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে দেব, তাহলে রসটা খুব ভালো করে জিলিপির মধ্যে চলে যাবে। তো এইখানে দেখুন হালকা হালকা চিনির শিরাটা গরম আছে, আর এইখানে দেখুন জিলিপিগুলো একটু হালকা হালকা গরম আছে। তো 1 মিনিট ডুবিয়ে রাখলে খুব সুন্দরভাবে জিলিপির মধ্যে রসটা চলে আসবে। তো এইখানে দেখুন আমি আপনাদেরকে একটু জিলিপিগুলো দেখাচ্ছিলাম কতটা সুন্দর হয়েছে, কালারটাও যেমন মিষ্টি এসেছে আর জিলিপি একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো এইখানে দেখুন চিনির শিরার মধ্যে রাখার পরে এবার এটা সরিয়ে নিচ্ছি। এবার প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নেব। রস ঝরিয়ে একটা একটা জিলিপি সুন্দর করে এখন সাজিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি বন্ধুদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ঝটপট করে কিন্তু এই রথযাত্রার সময় বাড়িতেই এইরকম মুচমুচে রসালো জিলিপি বানিয়ে বাড়ির সবার সঙ্গে আনন্দ করে খেয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি সুন্দর করে দেখুন প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর এইখানে আগে থেকে একটু রাবড়ি বানিয়ে রেখেছিলাম, রাবড়ির সঙ্গে কিন্তু গরম গরম জিলিপি দারুণ লাগে খেতে। তো অবশ্যই আজকের রেসিপি কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।